আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার মুমিন ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছে। সবাইকে আমাদের এই এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে স্বাগত, শুভেচ্ছা। আজকে আপনাদেরকে নতুন একটি হাদিস নিয়ে আলোচনা করব। আমরা এখানে প্রতিনিয়ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষণীয় হাদিসগুলো পড়ে শোনাই আপনাদেরকে, এবং সাহাবীদের জীবনী পড়ে শোনাই। তো আপনারা যারা রেগুলার এটা দেখে থাকেন, শুনে থাকেন, আপনাদের জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে। যাক, আজকে আমরা হাদিসটি পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনে। আমাদের আজকের ভিডিও 27 নম্বর ভিডিও। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ শাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ইসলামের এমন কোনো কথা বলিয়া দিন যে আপনার পর আমার জন্য পুনরায় ওই বিষয়ে আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন না থাকে। সে বলল যে আমাকে এমন কথা বলিয়া দিন যে আপনার পর আমার জন্য পুনরায় ওই বিষয়ে আর কাউকে জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না। আমাকে এমন একটা কথা বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিলেন, তুমি ইহা বলো যে আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, অতঃপর ইহার উপর অবিচল থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি আল্লাহর উপর ঈমান আনিলাম, এটা বলো, মনে মনে বলো, তুমি আমাকে বলো আমি আল্লাহর উপর ঈমান আনিলাম এবং ইহার উপর অবিচল থাকবে। এটার এই হাদিসটির ফায়দা হলো, অর্থাৎ প্রথমে আন্তরিকভাবে আল্লাহ তাআলার জাত ও সিফাতের উপর ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলার প্রতি মনে প্রাণে বিশ্বাস করা, ঈমান আনা। অতঃপর আল্লাহ তাআলা ও তাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম সমূহের উপর আমল করা, আল্লাহর প্রতি ঈমান আনা, সাথে সাথে আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূলের যে হুকুম হাকামগুলো চলে আছে এগুলোর উপর আমল করা। আর এই ঈমান ও আমল যেন সাময়িক না হয়, এটা একদিন দুই দিনের জন্য না। আজকে আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম হাকামগুলো বিধিবিধানগুলো মেনে চললাম, তার সুন্নত আমল করলাম, মাস মাস 2-1 মাস পরে আবার ছেড়ে দিলাম, এটা কিন্তু হবে না। সাময়িকের জন্য, অমৃত্যুর আগ পর্যন্ত আমাকে এই আমলগুলো করে যেতে হবে, বরং পাকাপুক্তভাবে উহার উপর কায়েম থাকো। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, এটার উপরে পাকাপুক্তভাবে তোমাকে কায়েম থাকতে হবে, এটার থেকে কখনো পিছপা হওয়া যাবে না, অবিচল থাকতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার দিক নির্দেশনাগুলো, তার কাজগুলো, তার সুন্নতগুলো আমল করা, এবং এটা যাতে সাময়িক না হয়, মৃত্যুর আগ পর্যন্ত, এবং এটা খুবই শক্তভাবে পাকাপুক্তভাবে যাতে আমরা এটা তোমার উপর কায়েম থাকে। এই হাদিসটিতে আমরা এটাই শিখলাম, আমাদের এটাই শিক্ষণীয় হচ্ছে, সর্ব অবস্থা আমরা আল্লাহর প্রতি ঈমান আনা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো মেনে চলা, তার সুন্নতগুলোর প্রতি আমল করা মৃত্যুর আগ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।